ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, কিন্তু বাড়িতে থাকলে যেমন একটা জড়িয়ে থাকে সেইটা নেই। বন্ধু বান্ধব সব রয়েছে, যত বিশাল বড় পরিবার, এখন সারা পৃথিবী জুড়ে কত লোকের সঙ্গে আমাদের পরিচয়, সবার জন্যে আমাদের খুব ভালো লাগে, তাদের সঙ্গে কথা বলি, তাদের জন্য প্রার্থনা করি, কিন্তু অ্যাটাচমেন্টটা নেই। ও না থাকলে আমি বাঁচব না, এই ভাবটা নেই। তাহলে মুক্তিটা কি? মুক্তি হলো মনের একটা ব্যাপার। মনের ব্যাপারটা কি? জগতের কোনো কিছুর সঙ্গে আমি জড়িয়ে যাব না, যতটুকু কর্তব্য করে আমি মনটাকে তুলে নেব, এবং তাকেই বলে মুক্তি। ধন্যবাদ, নমস্কার। আমরা সংসারে মানুষেরা কি ধরনের নিত্য জীবনশৈলীর মাধ্যমে দেবতা হতে পারি? আমাদের না ওই সমাজে ওরা আগে থেকে খুব, এরা আমার যত বড় হচ্ছি, যত বয়স হচ্ছে, আর সত্যি খুব ভালো লাগছে যে ভাগ্যিস এই ধর্মটার মধ্যে জন্মেছিলাম। এত সুন্দর করে সব কিছু ওরা করে দিয়ে গেছেন। ওরা বলছেন যারা সংসারে থাকবে তাদের 5টা কর্তব্য, 5টা মহাযজ্ঞ বলছেন। মহাযজ্ঞ, যজ্ঞ মানে অন্যের কল্যাণে যা করা যায়, কোনো রকম তার রিটার্নটা না নিয়ে, সেটা কি বলছে? যজ্ঞ। তো পঞ্চমহাযজ্ঞের কথা বলা হচ্ছে, জানেন, খুবই সাধারণ। সকালবেলায় উঠে হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা, ভগবানকে স্মরণ করা। তো ঘরেতে একটা সুন্দর ছবি রেখে দিতে হয়, যে ঠাকুরকে আপনি ভালোবাসেন। ঘুম থেকে উঠেই প্রথম অন্য কোনো দিকে না তাকিয়ে ওই ছবিটার দিকে তাকিয়ে বলবেন, ঠাকুর তুমি আমাকে আবার একটা দিন দিয়েছো, আবার একটা জীবনে এই সুন্দর দিন, আমি যেন সঠিকভাবে চলতে পারি, তুমি আমার হাত ধরে থেকো। তো ঈশ্বরের একটু চিন্তা করলাম। তো সেই দৈবযজ্ঞ, এটা হলো দৈবযজ্ঞ। তারপরে যদি পারেন, যদি সময় থাকে, তো একটু ধূপ নিয়ে সারা ঘরটা, সারা বাড়িটা দেখালেন, এবং ভগবানের নাম করতে করতে সব জায়গায় জায়গায় ঘুরলেন। তাহলে পরিবেশটা মন্দিরের মতো হলো, আমার বাড়িটা আমার মন্দিরের মতো। এলো দৈবযজ্ঞ। তারপরে হচ্ছে ঋষি যজ্ঞ। সেটা কীরকম না, কোনো একটা সৎ গ্রন্থ একটু পড়তে হয়। যদি পড়বার সময় না থাকে, তাহলে কোনো ভালো গীতা পাঠ বা কোনো কিছু, সেটা ওই মাইক্রোফোনে চালিয়ে দেবেন, টেপে চালিয়ে দেবেন, আজকাল ফোনেও তো হয়, দিয়ে আপনি ওটা শুনছেন এবং অন্যান্য কিছু করছেন। তো ঋষিরা তারা সারা জীবন দিয়ে যে সত্যগুলোকে উপলব্ধি করেছে, সেইটাই তারা দিয়েছেন ভগবদ গীতা, বেদ, উপনিষদের মধ্যে। তো সেইটি একটু শুনতে হয়, পড়তে হয়। আজকাল যেটি হয়েছে কথামৃত, অসাধারণ গ্রন্থ, ও একেবারে পঞ্চম বেদ, খুব সুন্দর। কথামৃত থেকে 2টো পাতা পড়লেন, তখন ওই ঋষি যজ্ঞটা হয়ে গেল। তারপরে হলো পিতৃযজ্ঞ। আপনার যে পূর্বপুরুষরা ছিলেন, ঠাকুরদা ঠাকুমা, এরা সমস্ত সবাই কত আদর করতেন, ভালোবাসতেন, তারা এখন নেই। তখন ওই একটু জল তাদের উদ্দেশ্যে দিতে হয়। একটু জল নিয়ে গিয়ে কোনো তুলসী গাছ যদি থাকে বা কোনো একটা গাছের গোড়ায় একটু করে জল দিচ্ছেন, আর তখন তাদেরকে স্মরণ করছেন, যে যাদের যাদের নাম মনে পড়বে স্মরণ করছেন, প্রণাম করছেন, আর বলছেন তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। এটা পিতৃযজ্ঞ হয়ে গেল। তারপরে নৃযজ্ঞ। প্রতিদিনই আপনার নিজের খরচের টাকা থেকে সামান্য কিছু তুলে রেখে দিতে হয়, সেইটা জমিয়ে এবারে একটা কোনো গরিবকে বা কোনো ভালো আশ্রমকে, এটা কোনো ভালো কাজে সাহায্য করলেন, তাহলে নৃযজ্ঞ হলো। আর হলো পশুযজ্ঞ। তা ওই যে ভূতযজ্ঞ, ভূতযজ্ঞ তো মানে পশু পাখি কীট পতঙ্গ সবাই তো থাকে, সবাই না থাকলে তো এই পৃথিবী থাকবে না, সবাইকে নিয়ে তো এই পৃথিবীটা। তখন আমি তাদের জন্যও করছি। আর এর পেছনে উদ্দেশ্যটা কি? সবার মধ্যে দিয়ে ঈশ্বরই তো প্রকাশিত হচ্ছেন, আমি ভগবানেরই সেবা করছি। ওই যে সকালে শুরু করেছিলাম ভগবানকে প্রণাম করে, তারপরে যখন একটি পিঁপড়েকে আমি 2টো খেতে দিলাম, বা একটা পাখিকে একটু খেতে দিলাম, ওর মধ্যেও সেই ঈশ্বর রয়েছেন, ওই রূপে ঈশ্বর এসেছেন, আমি তাকেও প্রণাম করি। তা পঞ্চমহাযজ্ঞ যদি আপনি করেন, এবং তার সঙ্গে সঙ্গে মনটা, আমি আমার কর্তব্য করলাম, আর আমার কোনো বন্ধন নেই, এইটি যদি মনে রাখেন, তাহলে মুক্ত হয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। মহারাজ, আমরা সংসার আশ্রমে থেকে কি কি তপস্যা করতে পারি
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ কি আমাদের তপস্যারই অঙ্গ হবে? অবশ্য অবশ্য শ্রদ্ধা তো আছেই না, আমরা তো বাবা মাকে সবাইকে তো শ্রদ্ধা ভালোবাসা করি। তো এখন এই যে হয়তো বাবার সঙ্গে ঝগড়া করছি, মার সঙ্গে ঝগড়া করছি, মানে এই না যে আমরা তাকে ভালোবাসি না, ভালোবাসি বলেই হয়তো একটু তর্কাতর্কি করি, কিন্তু ওইটা শ্রদ্ধা তো আছেই। আর কৃতজ্ঞতা বোধও আমাদের খুব থাকে। তা অনেক সময় বুঝতে পারি না বলে কিন্তু মাস্টারমশাই দিয়ে আমরা স্মরণ করি, মাস্টারমশাই যারা ছোটোবেলায় আমাদের পড়িয়েছেন, হাতে ধরে অওয়া ক খ শিখিয়েছেন, তাদেরকেও কিন্তু আমরা মনে রাখি, করি না তা নয়। সুতরাং সেইটি যখন আমরা কনসিয়াসলি করব, তখনই দেখবেন জীবনটা পাল্টে যাচ্ছে, সবার প্রতি একটা ভালোবাসা আসছে। তাই তো ওই কোনার দোকানদারটা, ও আমাদের কত কি দিত, যে গুছিয়ে গুছিয়ে আমরা যখনই যেতাম ওর দোকান থেকে পেতাম। আমাদের কি প্রয়োজন সেইটি ও আগে থেকে বুঝে কত দূর থেকে কিনে নিয়ে এসে কষ্ট করে সাজিয়ে রেখেছে। আমি গেলাম, একটু পয়সা দিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। তো আমি তো ওর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। ও যদি না থাকতো তাহলে আমি এত সহজে জিনিসগুলো তো পেতাম না, না? তো ওই রকমভাবে মানুষের চিন্তাটা যদি থাকে, তখনই দেখবেন খুব ভালো হয়ে যায়, খুব সমস্ত কিছুর মধ্যেই একটা দৈব আনন্দ পাওয়া যায়। ধন্যবাদ। আচ্ছা, তাহলে মহারাজ প্রণাম নিবেন মহারাজ। আমার একটা প্রশ্ন, যে মানে আমরা এই ধর্মের 4টা গুণ আমরা ধরুন পালন করলাম, বা এইরকমই ধরুন মুনি ঋষিরাও তো পালন করেছেন, তো তারা এই সমস্ত জিনিস পালন করে যেটা ঈশ্বরের কাছে মিলিত হন, তো সেই জায়গাটা কোথায়? মানে সেটা কি আলাদা একটা জায়গা আছে? এইটা একটু প্রশ্ন মনে মনে বারবার জাগে, যে ঈশ্বরের কি আলাদা একটা জায়গা আছে, না সেটা কোন জায়গা আছে? না, কি জানেন, ঈশ্বর হচ্ছেন কে? ঈশ্বর হচ্ছেন আনন্দ। যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের সমস্ত, খুব ভালো প্রশ্ন করেছেন, যে আমাদের কিন্তু একটা ধারণা যে শিবের কাছে যাব মানে হিমালয়, আচ্ছা ওইরকম, সেই জন্য আগে থেকে গরম কাপড় টাপড় কিনে রাখলাম, শিবের সঙ্গে দেখা হলে ঠান্ডাতে, ওইরকম কোনো কিছু না। সমস্ত কিছুটা হচ্ছে আনন্দেতে গিয়ে পর্যবসিত হয়। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে। সেই জন্যই ওরা বলছেন যে শেষটা কি? আনন্দ। আমরা জীবনে যা কিছু করি, লক্ষ্য করে দেখবেন লক্ষ্যটা হচ্ছে আনন্দ। যখন হোটেলে খেতে যাই, রেস্তোরাঁতে খেতে যাই, তখন আনন্দের জন্যেই যাই। যখন সিনেমা মুভি দেখতে যাই, আনন্দের জন্যে যাই। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাই, আনন্দের জন্যে যাই। আমরা সমস্ত কিছুর পেছনে থাকে আনন্দ। আমাদের বড়রা বলতেন যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কেন না? তাহলে তুমি জীবনে একটা ভালো শান্তি পাবে, টাকা পয়সা রোজগার করে আনন্দে থাকবে। এখন ডাক্তার হবার পর যদি আনন্দ না থাকে, বিয়ে করে কেন? আনন্দের জন্য। তবে বিয়ের পর যদি আনন্দ না থাকে তাহলে কী লাভ? সাধু হই কেন? আনন্দের জন্য। সাধু হবার পরও যদি আনন্দ না থাকে তাহলে কী লাভ? ওই জন্যে আনন্দটাই হচ্ছে লক্ষ্য। তা ওই আনন্দে যখন পৌঁছে যায়, সেটা ঈশ্বর, জানেন, ওর কোনো জায়গা নেই, ওটা ভেতরে অনুভূতি। আর এত আনন্দ হয়, তো সেই আনন্দ তখন ওই সমস্ত জগতের আনন্দের থেকে চুরমার। সে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে শরীরের প্রতিটি লোমকূপ থেকে ওই আনন্দে উৎসাহিত হতে থাকে। সেটা এত প্রচণ্ড আনন্দ যখন আমাদের ঈশ্বর লাভ হয়, তখন মানুষটা নিজেকে আর ধরে রাখতে পারে না, সে তারপরে মারা যায়। কেননা তখন আর জগতের দিকে তার মন থাকে না, শরীরের জন্যে খাদ্য গ্রহণ করতে হবে সেটা মন থাকে না, ওই আনন্দে ভাসতে থাকে। তাই ঈশ্বর লাভ মানে কি? আনন্দ, আনন্দের মধ্যে বিলীন হয়ে যাওয়া। আর এই আনন্দটা আসে কোত্থেকে? কোনো রকম বস্তু থেকে না, নিজের ভেতর থেকে আসে। আত্মা আনন্দ বা ব্রহ্মা আনন্দ। আচ্ছা, ধন্যবাদ।